কেমন রব পেয়েছেন দেখেন। আপনার রব সাধারণ কোন রব নয়, আপনার রব গডের মতো রব নয়, আপনার রব ঈশ্বরের মতো রব নয়, আবার আপনার রব ভগবানের মতো রব নয়। তিনি কেমন রব, কেমন রব, কেমন রব? আমার রব বললেন, আমি হাইয়ুন, আমি কাইয়ুম, আমি রহমান, আমি খালিক, আমি মালিক, আমি দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এই যে রাত এখন নিকশ কালো করে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম। আমরা বললাম, আল্লাহ কেন আমাদেরকে এই রাত নিকশ কালো করে দিয়েছেন? আমার রব, আপনার রব বলছে, কেন আমি রাতকে নিকশ কালো করে দিয়েছি জানো নাকি? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। কেন আমি আমার গোলামদের জন্য রাত নিকশ কালো করে দিয়েছি, যেন আমার গোলাম একটা প্রশান্তির ঘুম দিতে পারে। সুবহানাল্লাহ। এই রাত আমাদের জন্য নিকশ করে দিয়েছেন কে? আবার প্রশান্তির ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার রব বললেন, গোলাম সারা রাত প্রশান্তির একটা ঘুম দিবা, আবার শেষ রাতে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন জাগতে হবে কি হবে না? তখন প্রশংসা হবে কার? আমার রব বললেন, আমি আমার গোলামদের জন্য এই যে প্রশান্তির একটা ঘুম দিলাম, এটা কোনো সাধারণ ঘুম নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব বলেছেন, এটা কোনো ঘুম নয়, এটা মোমেনদের জন্য, এটা হচ্ছে মৃত্যু। এটার নাম কি? সবাই বলেন না, গুনাহ হইতে পারে। এটা কি? আরো আসতে বলেন কি? আপনি ছোট্টবেলায় মক্তবে একটা দোয়া শিখেছেন কি শিখেন নাই? ছোট্টবেলায় মক্তবে ইমাম মুয়াজ্জিন আমাদেরকে শিখিয়েছে, অথবা আমাদের হুজুররা আমাদেরকে শিখিয়েছে, ছোট বাবুদেরকে শিখিয়েছে, অথবা পিতামাতা আমাদেরকে সুন্দর করে শিখিয়েছে। বাবা বলো, ঘুমের সময় কোন দোয়া পড়তে হয়? আমাদেরকে শিখিয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া শিখিয়েছি কি শিখায় নাই? আরো আসতে বলেন, শিখাইছি কি না? কিসের দোয়া? সবাই বলেন, কিসের দোয়া? তার মানে এটা পড়লে ঘুম আসে বেশি বেশি নাকি? এমন নাকি? কিসের দোয়া? কিসের দোয়া? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব বললেন, এটা কোনো ঘুমের দোয়া নয়। এই দোয়ার মধ্যে আল্লাহ একবারও, আল্লাহর হাবিব একবারও নাউম শব্দ ব্যবহার করেন নাই। যেই শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা হচ্ছে মৌত। কি শব্দ? আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, মৌতের বাংলা কি? আমরা সবাই মিলে পড়ি যখন ঘুমাতে যাই, বিছানায় যখন আমরা মাথাটা লাগাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলি কি বলে না? বলে কি না? দোয়াটার অর্থের দিকে একটু আপনি তাকান। আমরা পড়ছি আল্লাহুম্মা, হে আমার রব, আল্লাহুম্মা হে আমার রব, ও আমার প্রিয় রব, বিসমিকা আপনার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া আবার যদি আপনি চান তাহলে আমার জীবিত হবে। সুবহানাল্লাহ। তার মানে এটা কোনো সাধারণ ঘুম নয়। এটা কি? এবার সারা রাত আপনার একটা প্রশান্তির ঘুম হলো, মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমরা যারা ভাগ্যবান আছি, আল্লাহ তাদেরকে জাগিয়ে দেয়, মানে তাদেরকে মৃত্যু থেকে আবার জীবিত করে দেয়। আল্লাহু আকবার। কিন্তু আপনি এমন অনেককে দেখবেন যারা ঘুমিয়েছে আর তাদের ঘুমটা ভাঙে না, এমন আছে না নাই? দেখবেন মানুষ বলা বলি করে ঘুমের মধ্যেই মরে গেছে, এরকম বলে কি বলে না? বলে না? যে ঘুমাইছে রাতের মধ্যে আর ঘুম ভাঙে, ঘুমের মধ্যে মরে গেছে, এরকম বলে কি বলে না? আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছে, যার ঘুমটা ভেঙে গিয়েছে, মানে আল্লাহ যাকে জীবিত করে দিয়েছে, এবার প্রশংসা হবে কার? সেই ব্যক্তি এবার বলছে আলহামদুলিল্লাহ, হে আমার রব, ও আমার প্রিয় রব, সকল প্রশংসার মালিক কে? এবার আমরা বলছি আল্লাযী, যিনি আহইয়ানা, যিনি আমাকে জীবিত করে দিয়েছে, বা'দামা আমাতানা, মৃত্যু হওয়ার পর, আমি মৃত্যুবরণ করার পর যিনি আমাকে জীবিত করে দিয়েছে, ওয়া ইলাইহিন নুশুর, হে আমার রব, আমরা তো আপনার দিকেই প্রত্যাবর্তন করব। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যু হওয়ার পর আবার জীবিত করে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি কোনো সাধারণ রব নই, আমি তোমাদের গডের মতো রব নই। পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। কত হাজার? আরো আসতে বলেন, কত হাজার? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? ঘুমাবেন নাকি? আয়োজক কমিটি এত কষ্ট করে এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছেন, চমৎকার স্টেজ করেছেন, আমাদেরকে দুলহান বানিয়ে এখানে আনিয়েছেন নাকি?
আবার আপনাদেরকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আরো সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য আপনারাও এসেছেন। তো এখন আয়োজক কমিটিদেরকে বলি যে আপনাদের খেদমতে কিছু কাঁথা বালিশের ব্যবস্থা করতে। বলবো নাকি? শুয়ে পড়বেন, শুয়ে শুয়ে আলোচনা শুনবেন। এটা কোরআনের একটা ক্লাস। কিসের ক্লাস? আরো আসতে বলেন, কিসের ক্লাস? আমি বলিনি, বলেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন মাজালিসুল কোরআন হুয়া মাজালিসুর রহমান। আল্লাহু আকবার। কোরআনের মাজলিস হচ্ছে তোমার রবের মাজলিস। কার মাজলিস? আবার আমরা আমাদের চর্মচক্ষু দ্বারা এটার রহম বুঝি না, রহম বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন সম্প্রদায়, কোন জাতি, কোন উপজাতি যখন এভাবে বসে যায়, কোরআন শোনার জন্য বসে যায়, আমার প্রতি দুরূদ পড়ে, আল্লাহর প্রতি আজকার করে, ওই সম্প্রদায়ের উপর নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব বললেন ওই সম্প্রদায়ের উপর, ওই জাতির উপর, ওই উপজাতির উপর আল্লাহর সুকুনের বারিশ, শান্তির অসংখ্য অগণিত, শান্তির অসংখ্য অগণিত বৃষ্টি আল্লাহ ননস্টপ নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। কি নাজিল করতে থাকে? রহমের বৃষ্টি। কিসের বৃষ্টি? আপনি আপনার চর্মচক্ষু দ্বারা এটা দেখতে পাচ্ছেন না, এটা দেখেন কে? করেছেন কে? আল্লাহু আকবার। পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে। কত হাজার? কত হাজার ধর্ম আছে? আপনি নাম জানেন কয়টা? আপনার দেশে মুসলমান আছে না নাই? হিন্দু আছে না নাই? আবার খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? আবার সংখ্য অগণিত উপজাতি আছে না নাই? চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরা, কত ধরনের উপজাতি আছে না নাই? প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে না নাই? আপনি যদি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার হৃদয়ের কথাগুলো আপনি কার কাছে খুলে বলেন, এক বাক্যে সে বলবে আমার ভগবান আছে। বলে কি বলে না? একজন খ্রিস্টানকে যদি বলেন আপনার মৃত পিতা কোথায় আছে, সে এক বাক্যে বলবে মাই ফাদার ইজ স্টেইং ইন প্যারাডাইস। কোথায় আছে? জান্নাতে। কোথায় আছে? বলে কি বলে না? তো আপনি এটা কার কাছে আশা করেন? বলবে আমি আমার গডের কাছে আশা করি। বলে কি বলে না? আবার বৌদ্ধ এবং অন্যান্য যত ধর্মাবলম্বীরা আছে বলবে আমার ঈশ্বর আছে, কিন্তু আমার রব বললেন আমি ঈশ্বর নই, আমি ভগবান নই, আমি গড নই। তিনার নাম কি? আমার রব বললেন আমি হচ্ছি আল্লাহ। নিজের পরিচয়, অসংখ্য অগণিত পরিচয় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আজ থেকে 1,500 বছর পূর্বে আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহর হাবিবের কাছে আসলো ইহুদিদের একটা দল আসলো। কারা আসলো? চলুন আজকে আমরা একটু আল্লাহর পরিচয়টা জানি। আজকে কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা থেকে আমরা কথা বলি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা চেষ্টা করবো একটু তাফসির শোনার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ভালো না লাগলে উঠাউঠি শুরু করে দিবেন? আপনারা উঠাউঠি করলে আমি নিজে ছুটি নিয়ে চলে যাব। কারণ আপনাদের এই রাস্তা দিয়ে আমি যে আসছি, রাস্তাটার অবস্থা খুব বেহাল দশা। ঢাকা থেকে আসতে এত কষ্ট হয় নাই, এই রাস্তা দিয়ে আসতে যত কষ্ট হয়েছে। অবস্থা তো বেতাল। কথা বুঝে আসছে কিনা? কাজ চলতেছে তো। যিনারা দায়িত্বে আছেন, সাতক্ষীরায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। আলহামদুলিল্লাহ পড়েন, আরো আসতে পড়েন আলহামদুলিল্লাহ। এটা ইসলামের একটা জোয়ার, ঠিক কিনা? ইসলামের জোয়ার কিনা? আস্তে আস্তে সারা বাংলাদেশ আমরা ইসলাম দিয়ে আবাদ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আমাদের দল একটা, সেটার নাম কি? আরো আসতে বলেন, নাম কি? আরো আসতে বলেন, নাম কি? এই নামটা দিয়েছেন কে? আমরা বাম এবং রামের কোন দলে, পৃথিবীর শাসকেরা যে যাই বলুক, যত ধরনের ট্যাগ দেখ, এটা জঙ্গি দল, এটা রাজাকার, এটা আলবদর, এটা এই, এটা সেই, আমরা তাদের ধারধারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বলবো উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা শাহাদাত কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি না, এক আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? আমরা বীরের জাতি, আল্লাহ আমাদেরকে বীর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? অতীতের শুরু থেকে আজ পর্যন্ত আমরা কারো কাছে মাথা নত করি নাই। আল্লাহু আকবার। পৃথিবীর শুরু লগ্ন থেকে মুসলিমদের ইতিহাসে এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে বাতিলের কাছে মাথা নত করেছে। আল্লাহু আকবার। বাতিল সে তবে নেওয়ারে आए आसमां नहीं हम, बातिल से तबने वाले आए आसमां नहीं हम,
छो पर कर चुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আবার আমরা বীরের জাতি শুকনো রুটির সম্বল করে যে ইমানের যেতে গেলে বলে বীরে ছোট গটে মন্থন করে সে শক্তি আজ ফিরিয়েন আল্লাহু আকবার রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। আমরা চাই সমাজ বিনির্মাণ হোক, কোরআনের আলোকিত হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। এই সমাজকে কোরআনের আলোয় আলোকিত করতে, কালিমার পতাকা উদ্দিন করতে, খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শরঈয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করার জন্য যদি আবার গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়, নিজের তাজা রক্ত ঢেলে দিতে হয়, নিজের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিতে হয়, কারা কারা যে শুধু হাত তুলে দেখাও আল্লাহকে মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, ঠিকই না? এখন ইসলামের পক্ষে আলহামদুলিল্লাহ সংসদে কথা উঠছে, ঠিকই না? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিকই না? আগামীর বাংলাদেশ তৌহিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিকই না? আগামীর বাংলাদেশ ইসলাম ও মুসলমানদের বাংলাদেশ, ঠিকই না? আমাদের সাথে বাম এবং রামের কোনো সম্পর্ক। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহর হাবিব বসে আছেন, ইহুদিদের একটা দল আসলো। কাদের দল আসলো? সবাই বলেন তো কাদের দল? কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যে সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন সূরাতুত তাওহীদ। কি নাম রাখলেন? সবাই বলেন তো কি সূরা? আরেকটু সহজ করে বলি, যেই সূরার নাম কোরআনুল কারীমে এসেছে সূরাতুল ইখলাস। কোন সূরা? এখানে এমন কেউ আছেন নাকি যে এই সূরাটা পারেন না? ছোট থেকে বড়, আমার পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, এমন কেউ আছে নাকি যে এটা পারে না? আছে নাকি? সবাই পারে কি পারে না? আরো সহজ করে দিব নাকি? কুল হু আল্লাহ সূরা। কোন সূরা? এরকম আছে না নাই? যে ইখলাস চিনে না, কোন সূরা চিনে? কুল হু আল্লাহ সূরা। কোন সূরা? কুল হু আল্লাহ সূরা। কোথাও একজন দাঁড়িয়েছে কবরস্থানের সামনে, আমরা দোয়া করছি অত্র অঞ্চলে যত গোরস্থান আছে, যত মুর্দেগান আছে, মুমিন মুমিনা, মুসলিম যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে, বিশেষ করে আমাদের যুবকদের মধ্যে যারা চলে গিয়েছে, আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দিয়ে কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সকলের জন্য হৃদয় উজাড় করে দোয়া করব, এবং আমাদের মধ্য থেকে যারা চলে গিয়েছে এবং যারা আছে, আল্লাহ যেন সকলের উপর রহম করেন, পড়েন আমিন। সেই সাথে আল্লাহ আমাদেরকেও কবুল করে নেন, পড়েন আমিন। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমরা আজকে এই সূরা থেকে কথা শুনবো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন 114টা সূরা। কয়টা? আমার কথা বুঝে থাকলে বলেন তো, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে টোটাল আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সংখ্যা দিলেন কয়টা? বলেন বলেন, দুই একজন বলেন। 6666। 6666 নাকি? আচ্ছা, আমার প্রশ্নটা ছিল সাধারণদের মধ্যে, ওলামাদের কাছে না। কেমন ইনশাআল্লাহ? স্টেজে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন আমার অডিয়েন্সের কাছে। আচ্ছা, আমাদের মধ্যে একটা ভুল তথ্য আছে, 6666। এটা আমরা শুনে শুনে বলি। কেউ এটা আমরা আজ পর্যন্ত কেউ এমন হয়েছে যে আমরা একটু দেখি কত, এমন হয়েছে নাকি? হয়েছে? শুনে শুনে বলতেছি 6666 নাকি? আচ্ছা, এটার মূল যে ইনফরমেশন, সঠিক ইনফরমেশনটা হচ্ছে 6234 অথবা 36। অধিকাংশ উলামারা বলছে, মুফাসসিররা বলছে এবং মুহাফিজরা বলছে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6236টি আয়াত দিলেন। কয়টি? সবাই বলেন তো। তাহলে আজকে থেকে কি আর বলবেন 6666 বলবেন এটা? আচ্ছা, বলে এখানে আসছে, বলতেছে, যা বলছে তাই কি আমার বিশ্বাস করতে হবে নাকি? আপনারা আজকে বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ এটা একটু দেখবেন, কোরআনুল কারীমের
কোন সূরার কতটি আয়াত ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এবং অনেক কোরআনের উপরে এটা দেওয়া থাকে যে কয়টি সূরা, কয়টি আয়াত, কয়টি মাক্কি, কয়টি মাদানী, হ্যাঁ, এবং কোন সূরার কতটি রুকু সংখ্যা, এগুলো আমাদেরকে জানতে হবে মুসলিম হিসাবে। জানার দরকার আছে না নাই? মুসলিমরা এখন এগুলো জানে না, জানে কোন নায়কের কি হয়েছে, কোন নায়িকার কি হয়েছে, তারপরে কোন কোন খেলোয়াড়ের কি হয়েছে, এই সকল কিছু জানে। কিন্তু এখান থেকে যদি আমি দু চারজনকে দাঁড় করাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন কবে? অধিকাংশরাই বলতে পারবে? সাথে কি কি ঘটনা হয়েছে, কোথায় কোথায় কোন কোন আপনার কোন কোন পাহাড়ে কোথায় কোথায় তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন, এবং প্রসিদ্ধ ঘটনাগুলো আমাকে একটু উল্লেখ করেন, একটু বর্ণনা করেন, পারবে? আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিলেন, সংখ্যাটা বলতে পারলেও নামগুলো অধিকাংশরাই বলতে পারবে না, এরকম আছে না নাই? এবং তিনার কয়জন শেহজাদা, কয়জন শেহজাদি ছিল, অধিকাংশরাই বলতে পারবে? পারবে নাকি? কি আজীব বিষয়। আবার বলবে ওয়ামা আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো। এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে নাকি? আল্লাহ কি ঠেকায় পড়ে গেছেন যে বেনমাজির হাতে ইসলাম দিয়ে দিবে, এরকম নাকি? আবার বলবে আমি জান্নাতে যাব না, আমি মুসলমান, আল্লাহ মনে হয় জান্নাতটা বানিয়েও ঝামেলায় পড়ে গেছে যে এদেরকে জান্নাতটা দিয়ে আমি বাঁচি, এরকম নাকি? বরং আল্লাহ আমাদেরকে ঠেট করেছে যে তারা কি ভেবেছে আমি আমার অনিন্দ সুন্দর জান্নাতটা তাদেরকে এমনি এমনি দিয়ে দিব? নাউজুবিল্লাহ বলেন। আমাদের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি 114টি সূরার মধ্যে 6236টি আয়াত দিয়েছি। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই সূরার অবস্থান হচ্ছে 112 নাম্বার। কত নাম্বার? আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে, অলরেডি রাতের অর্ধেক চলে গেছে। কতটুকু চলে গেছে? আমাদের সম্মানিত আলোচক আমাদের এই যে ওয়াহিদুজ্জামান ভাই বলছিলেন যে সাতক্ষীরার আলোচনা প্রোগ্রাম নাকি অনেক দীর্ঘ সময় হয়, রাত গভীর হয়, এখন নাকি সন্ধ্যা রাত নাকি। আমার কথা একটু বুঝেন, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর হাবিব এভাবে প্রোগ্রাম করতেন না। কখন? এই রাত করে। তবে হ্যাঁ, এটার দুইটা বিষয় আছে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। ভালো দিকটা, মন্দ দিকটা হচ্ছে আল্লাহর হাবিব এটা করতেন না। তিনি ইশারার আগে তিনার খাবার, রাতের ডিনার সেরে ফেলতেন, তারপর ইশারার পর দ্রুত ঘুমিয়ে পড়তেন, শেষ সাথে আগে আগে উঠতেন। তার মানে এই ধরনের প্রোগ্রামগুলি একটু সুন্নাহ বিরোধী হয়। কি বিরোধী হয়? সবাই বলেন না, রাগ করলেন নাকি? কি বিরোধী হয়? সুন্নাহ বিরোধী। এটা একটা খারাপ দিক। আর ভালো দিক কি? রাত যত নিকষ কালো হয়, রাত যত গভীরে ঢুকতে থাকে, রাত যত গভীর হয়, আল্লাহর রহমের দরজাগুলো গোলামের জন্য ততই উন্মুক্ত করতে থাকে। আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে আল্লাহর রহম নিয়ে বাড়ি যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। তো রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আমি আলোচনাও দীর্ঘ করব না, সুদীর্ঘ করতে গেলে অনেক সময় চলে যাবে। আমি এই কারণে আপনাদেরকে বেশি প্রশ্ন ছুড়ব না, আমি আমার মতো করে উত্তর সহ বলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুফাসসিররা বলছে সূরাতুল ইখলাসের অবস্থান হচ্ছে কোরআনুল কারীমের 112 নাম্বার। কত নাম্বার? 112 নাম্বার সূরা। যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। বলেন তো আমরা কোন সূরা থেকে কথা শুনবো? কোন সূরা থেকে? সূরাতুল ইখলাস। এতটুকু আজকে আমরা মোটামুটি ধারণা নিলাম যে আজকে আমরা সূরাতুল ইখলাস থেকে কথা শুনবো। সূরাটির অবস্থান কোরআনের কততম? 112তম। চলুন, সূরার আয়াত সংখ্যা কয়টি? কনফিউজড হয়ে গেছে, ছোট্ট সূরা। কয়টি আয়াত সংখ্যা সূরার? অডিয়েন্সরা বলেন, উলামারা না। অনেকে বলে না কোনটা বইলা কি মামলা খাই, কি ঝামেলায় পড়ি, বুঝতে পারেনি। অনেকে আবার 3টার পক্ষে, অনেকে 4টার পক্ষে। কয়টা? সবাই বলেন তো কয়টা? রুকু সংখ্যা 1টি। তাহলে সূরার বেসিক ইনফরমেশনগুলো আমরা নিয়ে নিলাম। সূরার আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? সূরাটি কত নাম্বার? 112 নাম্বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আচ্ছা, সূরাটি কেন নাজিল হয়েছে, শানে নুজুলটা আমরা প্রথমে জেনে নিব। মনোযোগ আছে তো আপনাদের? আল্লাহর হাবিব বসে আছে মাক্কাতুল মুকাররমায়। কোথায়? সবাই বলেন তো কোথায়? মক্কায় গিয়েছেন কারা কারা, একটু হাত তোলেন তো। সংখ্যা খুব কম। যারা গিয়েছে আল্লাহ তিনাদের যাওয়াকে কবুল করেন, পড়েন আমিন। যারা যেতে পারেনি আল্লাহ তাদেরকে কবুল করেন, পড়েন আমিন। মাক্কাতুল মুকাররমায় ইহুদিদের একটা দল আসলো। কারা আসলো? সবাই বলেন তো কারা আসলো?
আল্লাহর হাবিব বসে আছে, মনোযোগ দেন। এসে ইহুদিদের দলরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে, ও মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো নবী কিংবা রাসূল বলতেন না? নাউজুবিল্লাহ বলেন না। ইহুদিদের দল, তাফসিরে মাআলিমুত তানজিল থেকে কথা বলছি, মনোযোগ দেন। ইহুদিদের দল এসে বলছে, সিফলানা রাব্বাক, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর ইবাদত করো, যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, তোমার দলে দেখি মানুষ এখন দলে দলে যোগদান করছে, আল্লাহু আকবার। তো তুমি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, আমাদের কিছু কিছু লিডাররাও তোমার কথায় বিভ্রান্ত হয়ে তোমার দলে যোগদান করছে। যে আল্লাহর ইবাদতের কথা বলো, যে আল্লাহর উপাসনা করো, তুমি সেই আল্লাহর কথা বলে আমাদের মধ্যে একটা ফাটল তৈরি করেছ। যে আল্লাহর কথা বলো, তুমি আমাদেরকে সেই আল্লাহর পরিচয়টা একটু দাও, সে কিসের তৈরি সেটা একটু আমাদেরকে বলে দাও। নাউজুবিল্লাহ বলেন। তোমার রব কিসের তৈরি সেটা একটু আমাদেরকে বলে দাও। ইহুদিরা আল্লাহর শানে বেয়াদবি করলো। ইহুদিরা চরম বেয়াদব জাতি। অতীতের শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত বেয়াদবি, অসংখ্য অগণিত নবীদেরকে তারা হত্যা করেছে, কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, সাইয়্যিদুনা মূসাকে তারা কষ্ট দিয়েছে, সর্বশেষ সাইয়্যিদুনা ইব্রাহিমকে তারা আগুনে ফেলেছে। জিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন বারদাও ওয়া সালামা, শুধুমাত্র শীতল হবে না, প্রশান্তিময় শীতল। আল্লাহু আকবার। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি, নাম হচ্ছে লাবিদ ইবনুল আসম, লাবিদ ইবনুল আসম তার কন্যাদেরকে দিয়ে জাদু করিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এবার বলতেছে, তোমার রব কিসের তৈরি সেটা একটু আমাদেরকে বলে দাও। আর একটু বেয়াদবি করলো, আহুয়া মিন খশাবিন আও ফিতনাতিন আও জাহাবিন, তোমার রব কি কাঠের তৈরি নাকি রূপার তৈরি নাকি স্বর্ণের তৈরি? নাউজুবিল্লাহ বলেন না। তারা ভেবেছে আমাদের লাত মানাত উজ্জার মতো মনে হয়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ও নবী, ও নবী, আপনি যে এক আল্লাহর ইবাদত করেন, যে এক আল্লাহর দিকে মানুষদেরকে আপনি ডাকেন, সেই নবী, সে আল্লাহ কিসের তৈরি? সে আল্লাহর কোন জিনিস দ্বারা সে আল্লাহকে তৈরি করা হয়েছে সেটা একটু আমাদেরকে বলে দেন। আল্লাহর পরিচয়টা একটু আমাদের সামনে আপনি স্পষ্ট করেন। আপনি মানুষদের সামনে সেই আল্লাহর গুণগান গান। বুঝলাম সেই আল্লাহ মহান, আমরাও মানি আপনার রব খালেক, আপনার রব মালিক, কিন্তু ইবাদত পাওয়ার ক্ষেত্রে আপনার রব একা একা পাবেন না। ইবাদতের ক্ষেত্রে আমাদের লাতও পাবে, মানাতও পাবে, উজ্জাও পাবে, যত ধরনের আমাদের মূর্তিরা আছে সকল মূর্তি পাবে। আল্লাহ এককভাবে সকল ইবাদত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। তো আপনি আপনার রবের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব কখনো নিজ থেকে কোনো কিছু বলতেন না। আল্লাহর হাবিবের কাছে যখনই প্রশ্ন করা হলো, ও নবী, আপনি বলে দেন আপনার রব কিসের তৈরি, সাথে সাথে ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ সাথে সাথে সূরাতুল ইখলাসটা নাজিল করে দিয়েছে। এবার আল্লাহ বলছে, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছন্দে ছন্দে মাখানো 4টি আয়াতে কারিমার সাথে সাথে নাজিল করে দিলেন। কারণ আল্লাহর শানে গোস্তাকি, আল্লাহর শানে বেয়াদবি, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন নাকি? এই সকল ক্ষমতার মালিক কে? সকল কিছুর একচ্ছত্র মালিকানা কার? আর কারো কোনো মালিকানা আছে নাকি? পাওয়ার আছে নাকি? ক্ষমতা আছে নাকি? এবার রব নিজের জন্য আয়াত নাজিল করে দিলেন। ছন্দে মাখানো 4টা আয়াত দিলেন। 1 নম্বরে আয়াত দিলেন, নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনার রব কয়জন? 4টা আয়াতের প্রথম আয়াতটার দিকে আপনি একটু লক্ষ্য করেন। 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, 1 নম্বর আয়াতে 4টা শব্দ দিলেন। কয়টা শব্দ দিলেন? সূরাতুল ইখলাসের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4টা শব্দ দিলেন। 1 নম্বর শব্দ দিলেন কুল, 2 নম্বর শব্দ দিলেন হু, 3 নম্বর শব্দ দিলেন ওয়াল্লাহ, 4 নম্বর শব্দ দিলেন আহাদ। শব্দ দিলেন কয়টা? 1 নম্বর শব্দ দিলেন কুল, অর্থ কি? সবাই বলেন মাশাআল্লাহ, সব মাওলানা বসে আছে।
এক নাম্বার শব্দ দিলেন কুল, অর্থ হচ্ছে নবী আপনি বলে দেন, ও নবী আপনি সাক্ষ্য দেন, নবী আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে কেন কুল শব্দ ব্যবহার করলেন? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন আয়াতের মধ্যে আল্লাহ কুল শব্দ ব্যবহার করেন নাই নিজের পরিচয় দিতে গিয়ে। কিন্তু কেন আল্লাহ এই শব্দের মধ্যে, কেন আল্লাহ এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে কুল দিয়ে শুরু করলেন? কেন বললেন নবী আপনি বলে দেন? কেন বললেন নবী আপনি জানিয়ে দেন? কেন বললেন নবী আপনি সাক্ষ্য দেন? অন্য কোথাও তো আল্লাহ দেন নাই। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদা ইল্লা বিইذনি। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আযমু আয়াতু ফিল কোরআনিল কারীম, কোরআনের শ্রেষ্ঠ যে আয়াত রব্বুল আলামিন দিলেন সে আয়াতের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। সেই পরিচয়ের মধ্যে আল্লাহ বললেন তোমার রব সাধারণ কোন রব নয়, তিনি হচ্ছেন হাইয়ুম, তিনি হচ্ছেন কাইয়ুম। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ কেমন হাইয়ুন কেমন কাইয়ুম, আপনি কেমন হাইয়ুন কেমন কাইয়ুম? রব বললেন আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। তোমার এই রবের মতো চিরস্থায়ী চিরঞ্জীব আর পৃথিবীতে কেউ হবে না, আর পৃথিবীতে কেউ নাই, আর পৃথিবীতে কেউ আসবে না। আবার রব বললেন এই যে তোমাদেরকে আমি বানিয়েছি, আবার এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা আমি দিয়েছি, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন ফান হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন চুরমার হয়ে যাবে। কিন্তু তোমার রব ফান হবেন না, তোমার রব চুরমার হয়ে যাবেন না, তোমার রব ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন আল্লাহু আকবার। রব বললেন কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, কিন্তু তোমার রব তিনি ফান হবেন। আবার রব বললেন তোমার রব কেমন রব জানো নাকি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের কঠিন দিনে যখন কোনো আশ্রয় থাকবে না, যখন কোনো প্রশ্রয় থাকবে না, যখন কেউ কারো জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তখন একজন তোমাদেরকে সাহায্য করবেন, তিনি কে? এবার সে আল্লাহ বললেন শোনো শোনো, আমি আমার অসংখ্য অগণিত পরিচয় দিয়ে দিয়েছি। গোলাম সূরাতুল হাসরের মধ্যে আমি আমার পরিচয় দিয়েছি। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করেন নাই, এখানে বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ কুল শব্দ ব্যবহার করেন নাই, বললেন হুয়াল্লাহ, তিনি এমন আল্লাহ হুল্লাযী, যিনি হুল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ আছে নাকি? এবার রব বললেন আমি রহমান, আমি রহিম। আমার রব নিজের অসংখ্য গণিত পরিচয়ের মধ্যে বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ। পড়েন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন অসংখ্য গণিত পরিচয় আমি তোমাদেরকে আমার কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু রব বললেন কেন আমি সূরাতুল ইখলাসের মধ্যে কুল শব্দ ব্যবহার করেছি জানো নাকি? আমরা বললাম আল্লাহ কেন ব্যবহার করেছেন? আমার রব বললেন নবী কেন আমি আমার শব্দের জন্য আমি আপনাকে বলেছি আপনি পৃথিবীবাসীদেরকে আমার পরিচয়টা দিয়ে দেন, আমার ব্যাপারে আপনি সাক্ষ্য দেন, আমার ব্যাপারে আপনি জানিয়ে দেন। কেন বলেছি জানো নাকি? সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী আমি পাঠিয়েছি, কোন নবীকে আমি আরশে আজিমে মেহমান বানাই নেই, কিন্তু নবী আপনাকে শুধুমাত্র আমি সপ্ত আকাশ নয়, আপনাকে আমি শুধুমাত্র বাইতুল মামুর নয়, লা জামান নয়, লা মাকান নয়, সিদরাতুল মুনতাহা নয়, আপনাকে আমি আরশে আজিমে মেহমান বানিয়েছি। আল্লাহু আকবার।
নবী, যে আল্লাহর কাছে আপনি মেহমান হিসাবে এসেছেন, যার সাথে আপনি কথা বলেছেন, সে আল্লাহর পরিচয়টা একটু আপনি ইহুদিদেরকে বলে দেন। আল্লাহু আকবার। এবার রব বললেন আল্লাহু আল্লাহু, তিনি এমন আল্লাহ। আহাদ শব্দ ব্যবহার করলেন। কি শব্দ ব্যবহার করলেন? আল্লাহ এখানে আহাদ শব্দ ব্যবহার করলেন। ওয়াহেদ শব্দের অর্থ হচ্ছে এক, আহাদ শব্দের অর্থ হচ্ছে এক। মুফাসসিররা বলছে আহাদ এমন শব্দ, এমন এক। ওয়াহিদের সানি আছে, মানে একের দুই আছে, কিন্তু আহাদের কোনো দুই আছে নাকি? আল্লাহু আকবার। এবার রব বললেন আল্লাহুস সামাদ, তিনি এমন রব, তিনি সামাদ, তিনি পেট শূন্য রব, এমন রব যিনি বেনিয়াজ মুখাপেক্ষী রব। আবার সামাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছেন। হুসাইন ইবনে আলী বলছে কোরআন থেকে, হুসাইন ইবনে আলী বলছে সামাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি এমন রব, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন করছে নাকি? এবার রব বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুতরাং তোমার রব এমন রব যার সমতুল্য সমকক্ষ আর কেউ আছে নাকি? রব বললেন আমি আমার পরিচয়টা পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছি। ইহুদিরা এসে প্রশ্ন করলো আপনার রবের পরিচয়টা দেন, তিনি কিসের তৈরি, তার বিস্তারিত আমাদেরকে বলে দেন। ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ সূরাতুল ইখলাসের মাধ্যমে, নাজিল করার মাধ্যমে সাথে সাথে তার জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাসটা কেন আল্লাহ নাজিল করলেন এটা ক্লিয়ার হয়েছেন তো? কেন আল্লাহ নাজিল করলেন বলেন তো দুই একজন? আল্লাহর পরিচয়। প্রশ্নটা কি ছিল? সিফলানা রব্বাক, আপনার রব কিসের তৈরি সেটা একটু আমাদেরকে বলে দেন। কি প্রশ্ন করলেন? আপনার রব কিসের তৈরি? কারা প্রশ্ন করলো? কারা কারা কারা? ইহুদিরা। একটা কারণ বললাম, শানে নুজুল কয়টা বললাম? বলেন না, কয়টা বললাম? বিরক্তি চলে আসছে নাকি? কয়টা বললাম? আমল বলে দিব যেন আমি সহ সকলে করতে পারি, নাকি ইনশাল্লাহ? নাকি আমল না শুনে বাড়িতে চলে যাবেন? যারা বাড়িতে চলে যাবে এখন বুঝবো তারা জান্নাত পেয়ে গেছে, তাদেরকে ডেকে ডেকে আমিও দুই একটা জান্নাত রেখে দিব। কথা বুঝে আসছে কিনা? এই কারণে উঠলে একটু সাবধানে উঠবেন। জিজ্ঞাসা করব কোন জান্নাতটা পাইছেন, পোশাক আশাক সেখানে কেমন, আয়োজন সেখানে কেমন, বুঝে আসছে কিনা? আল্লাহর হাবিব বসে আছে। উবাই ইবনে কাব, প্রসিদ্ধ সাহাবী। সাহাবীর নাম কি বলেন তো? উবাই ইবনে কাব। বলেন বলেন। উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছে কুরাইশদের লিডাররা আল্লাহর হাবিবের কাছে আসলো। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন লিডাররা আসছে? কুরাইশ লিডাররা। কারা? কুরাইশদের লিডাররা আসছে। এসে বলছে মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো। তোমার কিছু চাচারা, স্বজাতিরা, তারা আগে ছিল পত্তুলিক, আগে ছিল মূর্তি পূজক, এখন তোমার মন্ত্র শুনে তোমার দলে যোগ দিছে। নাউজুবিল্লাহ বলেন না? তো যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, সেই আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে বলো। নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহর কি কি দাও? বংশ পরিচয়। আমরা তো জানি প্রথমে সন্তান, তারপরে বাবা, তারপরে দাদা, তারপরে দাদার পরে বাবা। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? তো তাহলে তোমার রবেরও তো এরকম মনে হয় বংশ পরিচয় আছে, তো সেটা একটু আমাদের সামনে তুমি উন্মুক্ত করো, বলে দাও, ব্যাপক বিস্তর ধারণা দাও। নাউজুবিল্লাহ বলেন না?